প্রবলেম ক্রিয়েট করছে, তার সাথে যারা আসতেছে তাকে প্রবলেম ক্রিয়েট করতেছে, তাহলে এই এত বছরের অর্জন কি এটা দিয়ে কি আমূল পরিবর্তন হয়ে যাবে? কিছুই হবে না। শুধুমাত্র আমার প্রশংসা করে আমার মন ভুলিয়ে উপদেষ্টা হয়ে বসে থাকবে এমনটা তো কখনোই হতে পারে না। কখনো কারোর প্রশংসায় নিজের মনুষ্যত্বকে বিক্রি করতে পারবো না, এমনটাই সামাজিক যোগাযোগ মাধ্যমেই জানান বাংলার সুপারস্টার শাকিব খান। কোটা আন্দোলনের কোটা বাতিলের জন্য শিক্ষার্থীদের পাশে ছিলেন শাকিব খান। সরকার তাদের দাবি মেনে না নিয়ে তাদের ওপর নির্মমভাবে অত্যাচার করেছিলেন, সেই সময় বসে ছিলেন না এই সুপারস্টার শাকিব খান। সেখানে তিনি তার নীরবতা ভেঙে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। এমনত অবস্থায় শেষ পর্যন্ত শেখ হাসিনাকে পদত্যাগের দাবি নিয়ে দাঁড়িয়েছিলেন শিক্ষার্থীরা। এমন সময় শাকিব খান জানিয়েছিলেন, আমরা শুধু চলচ্চিত্র নিয়ে কাজ করি না, জনগণ ও শিক্ষার্থীদের বিপদে আমরা পাশে থাকি। আমরা তখন চুপ করে থাকতে পারি না, আমরা এখনো চুপ নেই। শাকিব খান গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, শিক্ষার্থীরা জীবন দিয়েছে দেশকে উন্নয়নশীল রাষ্ট্র ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য, যার মাধ্যমে প্রয়োজন মেধার মাধ্যমে দায়িত্ব দেওয়া। শেখ হাসিনা চলে যাওয়ার পর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান কোটা আন্দোলনকারী দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। সেখানে তিনি চলচ্চিত্রের উন্নয়নের জন্য শাকিব খানকে ধন্যবাদ জানিয়েছে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে নবনির্বাচিত উপদেষ্টা নাহিদ ইসলাম জাতিসংঘের প্রতিনিধি ও ভারতের এক গণমাধ্যম কর্মীর সাথে কথা বলতে ব্যর্থ হন, যা আমাদের দেশের জন্য লজ্জাজনক।